ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب عليم صدق الله العظيم. মাশাআল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত করলেন। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার সিনার ভিতরে কোরআনকে পরিপূর্ণরূপে সিনার ভিতরে স্থান করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবু আপনারা ভিতরে আসেন, ভিতরে চলে আসেন বাইরের দিকে। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আপনাদেরই চেনা সীমানা মসজিদের ইমাম সাহেব। আচ্ছা, আদেশের নেই এখানে, আর আসছে। আচ্ছা, 4:30 বেজে গেল। শুরু করব নাকি? না, ইলিয়াস ভাই শুরু করে দিন। হুজুর শুরু করে দিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله حي القيوم لا تأخذه سنة ولا نوم ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم.
اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم إذا أزمت أمتي الدنيا نزيت منها حية الإسلام وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحي وإذا تسبت أمتي سقطت من عين الله أما بعد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি দয়া করে আজ এই সুন্দর দামি একটা মজমায় আমাদেরকে হাজির করিয়েছেন, সাথে সাথে দিনের কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। এটা একটা বরকতপূর্ণ মজলিস। দুনিয়ায় অনেক রকমের মজলিস হয়, কিন্তু সে মজলিসের কোনো ওয়াদা আল্লাহ পাকের নেই। কিন্তু আল্লাহ পাক এই মজলিসের জন্য অনেক বড় বাশারাত, খুশির খবর এবং ওয়াদা করেছেন। বিশেষ করে এই যে মজলিস হজ ও উমরা এই ট্রাভেলসের ওসিলা করে আজ যেই সুন্দর মজলিসটা কায়েম করেছেন, এটা আমাদের বড় সৌভাগ্যের বিষয়। আমরা এতদিন কল্পনা করতে পারিনি, বুঝতেও পারিনি যে আমাদের সীমানার বুকে এত সুন্দর একটা ব্যবস্থা হবে। আর এই মজলিসে আল্লাহ পাক ওয়াদা করেছেন, যারা এই মজলিসে উপস্থিত হবেন, এটা হলো দ্বীনের একটা মজলিস, এটা দ্বীনের একটা মজলিস কায়েম হচ্ছে। এই ওসিলা করে দ্বীনের কাজ শুরু হবে। আর যে কাজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সব থেকে দামি কাজ ঘোষণা করে গেছেন, সেটা হলো হজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে যে আয়াত তেলাওয়াত করেছিলেন, 1,40,000 সাহাবীদেরকে সঙ্গে নিয়ে বিদায় হজের আল্লাহর নবী ভাষণ দিয়েছিলেন, বক্তব্য দিয়েছিলেন, বয়ান করেছিলেন। আমার নবীজি খুব উঁচু ছিলেন না, খুব বেঁটেও ছিলেন না, খুব হালকাও ছিলেন না, খুব মোটাও ছিলেন না। চোখের ভুরু খুব সুন্দর রেখেছিলেন, আল্লাহ পাক করেছিলেন। নাক উঁচু সুন্দর, এমন সুন্দর নাক নকশা পৃথিবীর কোনো নবীর আর আল্লাহ পাক দেননি। মাথার চুল ছিল কোঁকড়ানো, মাঝখান দিয়ে ভাগ করা। কিন্তু আমার নবীজি বিদায় হজের সময় 1,40,000 সাহাবীদের মাঝখানে তিনি দাঁড়িয়ে যখন ভাষণ দিচ্ছিলেন, সমস্ত সাহাবী সমানভাবে আমার নবীজিকে দেখতে পেয়েছিলেন। সুবহানাল্লাহিল আযীম। বিদায় হজে তিনি এই কথাই বলেছিলেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজ পরিপূর্ণ করে দিলাম দিন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের জন্য আমি দিনকে নিয়ামত স্বরূপ বানিয়ে দিলাম।
রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি তোমাদের জন্য কবুল করে নিয়েছি এই ইসলাম, এই দিন, এই কবুল করে নিলাম। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। তো সেই হজের জন্য এই যে সুন্দর একটা ব্যবস্থা, খুব ভালো লাগছে আমাদের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি ঘোষণা করে গেছেন, যার সামর্থ্য হিসাবে পয়সা হবে, যদি সে ব্যক্তি হজ না করে, যার হজে যাওয়ার মতো পয়সা হবে, হজে যাওয়ার মতো পয়সা থাকবে, তার উপরে হজ ফরজ হয়ে যাবে। যদি ওই ব্যক্তি হজে না যায়, অনেক বড় পাপী, ইসলামের 5টা রুকন যে ফরজ, সেই একটা ফরজ ইনকার করে বড় পাপী হয়ে তাকে কবরে যেতে হবে। এজন্য আমাদের সবাইকে ধ্যান রাখতে হবে। আমাদের এলাকার মধ্যে অনেক পয়সাওয়ালা ব্যক্তি আছেন, তাই অনুরোধ করছি, গায়ে বল থাকা অবস্থায় হজ করে নেবেন, কারণ এটা একটা বড় মূল্যবান আমল। এই হজের ওসিলা করে আল্লাহ পাক বলেছেন, তাকে মাসুম বানিয়ে দেওয়া হবে, বেগুনাহ। যেসব ব্যক্তি হজ করতে যায় তারা যেন বেগুনাহ হয়ে আজ যেন তার মায়ের গর্ভে থেকে প্রসব করে দুনিয়ায় এসে গেল। সুবহানাল্লাহিল আযীম। এটা অনেক বড় আমল। ইসলামের রুকুন হলো 5টা। কলেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। তো এই 5টা ফরজ, যদি কোনো ব্যক্তি একজন এই ফরজকে ছেড়ে দেয়, অনেক বড় পাপী হয়ে কবরে পৌঁছাতে হবে। এজন্য আমাদের সম্মুখে যে সুন্দর একটা ব্যবস্থা হয়েছে, আমাদের যাদের পয়সা হয়েছে নিশ্চয়ই আমরা বুঝতে পাচ্ছি এই ভুলটা এবং এই ক্ষতিটা করে আমরা যেন কবরে না যাই। কমসে কম অন্তত ওমরায় যাওয়ার ব্যবস্থাটা আমরা করে নেব। ওমরার খরচ খুব বেশি নয়, খরচটা সামনে লেখা রয়েছে আমাদের প্রত্যেকের, আমরা দেখতে পাচ্ছি, খুব সামান্য খরচ। হ্যাঁ, পরবর্তীতে বলে দেওয়া হবে কত খরচ, কি সমাচার। এখানকার যারা এটা উদ্যোক্তা, যারা করছেন, যারা মিলে এগুলো করছেন, নিশ্চয়ই তারা সম্পূর্ণ ঘটনাটা বলবেন। তো আমরা চেষ্টা করব বেঁচে থাকা অবস্থায় হজ ও উমরাটা করে নেওয়ার জন্য, ইনশাআল্লাহুল আজিজ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আলোচনা করলেন হুজুর। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন সন্দেশখালী থেকে মাওলানা রেজাউল হক সাহেব। তিনি এই জাবালা নূর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের একজন সঙ্গী বলা যায়, সব সময় জাবালা নূর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পাশেই থাকেন। তো তিনি এবার আপনাদের সামনে হজ এবং উমরা সম্পর্কে মিনিট 10 আলোচনা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلام المجيد وفي الفرقان الحميد: وأتموا الحج والعمرة لله. قال النبي صلى الله تعالى عليه وسلم:
من زار قبري بعد مماتي كأنما زارني حياتي صدق الله العظيم শ্রদ্ধেয় সম্মানিত ভাজন, আজকের উপস্থিতি জাবালাল নূর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্তৃপক্ষ, বিশেষ করে জাবালাল নূর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের প্রতিষ্ঠাতা ভাই রাফিউল্লাহ এবং সঙ্গে আছেন রহমত আলী সর্দার এবং আপনাদের এলাকারই কৃতিত্ব সন্তান ভাই ইলিয়াস আলী। বিশেষ করে ইলিয়াস ভাইয়ের ডাকে আজকে উপস্থিত হওয়া এতদা অঞ্চলের মান্যগণ্য সুনামধন্য আলেমে দ্বীন, হাফেজে কোরআন, হুফাজে কেরাম, মাদ্রাসার মোহাম্মদ তামিম শিক্ষক, এতদা অঞ্চলের মসজিদের ইমাম, মুয়াজ্জিন, বয়োজ্যেষ্ঠ নামাজি আল্লাহওয়ালা, জাকিরিন ভাইরা, সকলকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, মোবারকবাদ। সমগ্র জগতের যিনি পরম করুণাময় আল্লাহ, তানার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাকে আপনাকে এমন একটা মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই সঙ্গে সঙ্গে একদম এই আপনাদেরই এলাকায় এমন একটা ট্রাভেলসের অফিস উদ্বোধন করার সুযোগ আল্লাহ দিয়েছেন। সেই মজলিসে বা সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমি আপনি আসতে পেরেছি, বলুন আলহামদুলিল্লাহ। লাখ লাখ কোটি কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক তারই উপর যিনি বা জানাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। সেই আমার আপনার নেতা হুজুর পাকের উপরে একটু দরুদের নজরানা আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হাজিরান, সময় তো দীর্ঘায়িত নয়, অল্প সময়। এই অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহুল আজিজ এতদা অঞ্চলের প্রত্যক্ষ আলেমে দ্বীন গণেরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি কয়েকটা কথা বলার আগে আরো একবার প্রত্যেককে আমার হৃদয়ের গহীন থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক সালাম, প্রীতি, মোবারকবাদ। প্রথমে প্রশ্ন হলো, এই ট্রাভেলসের এখানে প্রয়োজন কেন? হজ ওমরার জন্য এখানে ট্রাভেলসের এত গুরুত্ব কেন? দুই, আল্লাহ পাক রব্বুল আলামিন তানার পাক কালামুল্লাহ শরীফের ভিতরে বলেছেন, তোমরা হজ আর ওমরা করো, ওয়াতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, একমাত্র আল্লাহকে খুশি রাজি করার জন্য। তো আপনি হজ ইসলামের মূল ভিত্তি যে রোকন পাঁচটি, তার ভিতরে একটা আছে। আপনি হজ করবেন, ওমরা করবেন কেন? প্রথম কথা হলো, সারাটা জীবন কেবলামুখী হয়ে যখন আমি নামাজে দাঁড়িয়েছি, জবান দিয়ে আমি উচ্চারিত করেছি কাবাতে শরীফাতি আল্লাহু আকবার, কাবা কাবা কাবা, কেবলা কেবলা কেবলা। সারাটা জীবন আমার ধারণা, চিন্তা, চেতনা এই মুখের ভিতরে থেকে গেল যে কাবা কাবা করে আপনি নামাজের নিয়াদ বাঁধলেন, তাহরিমা বাঁধলেন, সিজদা করলেন, রুকু করলেন। ওমরা বা হজে গেলে সেই কাবাটা এই চামড়ার চোখে প্রত্যক্ষদর্শিতভাবে কাবাটাকে দেখা যায়, বলুন সুবহানাল্লাহ।
কাবা শরীফে আপনি যাবেন কেন? কাবা শরীফে আপনি যখন যাবেন, কাবা শরীফকে প্রদক্ষিণ করতে হয়, চক্র মারতে হয়, ঘুরতে হয়, তাপ করতে হয়। যেখানে আপনি হাঁটবেন, যে হাঁটার রাস্তা, ওটাকে মাতাব বলা হয়। এই মাতাফের রাস্তাটা এমন একটা রাস্তা বা এমন একটা পবিত্র স্থান, এই মাতাবটা হচ্ছে এমন একটা পূত ও পবিত্র মাকাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ পাক যুগে যুগে, সময় সময়, মধ্য মাঝে মাঝে, যখন যে জামানায় যে নবীর প্রয়োজন হয়েছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী এবং রসুল পাঠিয়েছেন। অসংখ্য অগণিত 1,24,000-এর অধিক নবী আর রসুল এসেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এমন কোন নবী বা এমন কোন রসুল নেই যে নবী বা যে রসুল এই মাতাপে তিনি প্রদক্ষিণ বা এই স্থানে তিনি তানার পুত পবিত্রটা কদম রাখেননি। আপনি যখন কাবা শরীফে যাবেন, এই মাতাবে যখন আপনি হাঁটবেন, কোথায় হাঁটবেন? ওই পবিত্রতায় হাঁটবেন, রাস্তায় হাঁটবেন যে রাস্তার উপরে সমস্ত নবী এবং রসুলরা এই কাবা শরীফে তওয়াফ করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। কাবা শরীফে আপনি কেন যাবেন? ইন্না আউয়ালু বাইতি, আপনারা জানেন এই পৃথিবীর জমিনের সর্বপ্রথম ঘর, সেটা হলো আল্লাহ পাকের খানায় কাবা। বলেন আলহামদুলিল্লাহ। যখন আপনি কাবা শরীফে যাবেন, এই চোখে আপনি দেখবেন যে ঘরটা, সেই ঘরটা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর। ওটাই নবী আদম আলাইহিস সালাম, তিনি এই ঘর আল্লাহর হুকুমে বানিয়েছিলেন। শুনেছেন, কিতাবে পড়েছেন, ওয়াজ নসিহতে জেনেছেন, বায়ান বক্তব্যে শুনেছেন। হাদিস পাকের ভিতর এসছে যে বান্দা এই কাবা শরীফটা চোখে দেখে এবং এই ঘর প্রদক্ষিণ করার পরে যখন ফিরে আসে, আল্লাহ পাক তাকে নিষ্পাপ এবং মাসুম করে তারপরে তার বাড়িতে পাঠানো হয়। বলুন সুবহানাল্লাহ। শেষ কথা, কাবা শরীফ তওয়াফ করে যখন আপনি মদিনাতুল মুনওয়ারাতে যাবেন, তাশরীফ রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আপনি যখন যাবেন, কি নিয়ামত দেবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, মান জারা কবরি বাদা মামাতি কাআন্নামা জারানি হায়াতি। আল্লাহ রাসূল তানার পাক জবানে বলেছেন, যদি কোনো বান্দা আমার ওফাত শরীফের পরে আমার রওজাতে এসে আমাকে সালাম দেয়, সে আমার ওফাতের পরে সালাম দিল না, বরং সে যেন আমার জিন্দা অবস্থা হায়াতে থাকাকালীন সে এসে আমার সঙ্গে মোলাকাত করে গেল। বলুন সুবহানাল্লাহ। তো ভাই, সেই কারণে এই যাওয়া বললে তো যাওয়া না, একটা দেশ থেকে আরেকটা যাওয়ার বিশাল একটা যোগাযোগের একটা বিশেষ প্রয়োজন হয়। এই যোগাযোগের সুযোগ এবং সরলতা নিয়ে অনেক মানুষ আমার আপনার মতো সরল সাদাসিধে মানুষকে নিয়ে অনেক কিছুই করছে। এই 2 নম্বরই মানুষের সঙ্গে প্রতারণা, ধোঁকাবাজি ইত্যাদি ইত্যাদি, সে ভাষাগুলো আমি ব্যবহার করছি না। সেই সবগুলোর চক্রান্ত থেকে আপনার আমার মতো মানুষকে যাতে এই প্রতারণাতে না পড়ে, সেই কারণে স্বচ্ছতা, ঈমান এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করে প্রতারণার হাত থেকে মানুষ যারা বাঁচতে পারে, সেই কারণে আজকে আমাদের এখানে আসা বা এইখানে আজকে আমাদের এই অফিস উদ্বোধনের বিশেষ প্রয়োজন বলে আমি এবং আপনি উভয় মনে করছি। কি বাবা, ঠিক কিনা? তো আলহামদুলিল্লাহ, আমাদের এই ট্রাভেলের সঙ্গে যোগাযোগ রাখবেন। আর সব হুজুর এসছে, সবাই বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সকলকে যেন জীবনে একবার মরণের আগে হলেও চামড়ার চোখে আল্লাহ পাকের খানায় কাবা আর দয়া রসুলের রওজাটা যেন দেখার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। এখন আমাদের সীমানা মাদ্রাসা মুফতি মুরসালিম এই হজ ও ওমরা ট্রাভেলস উদ্বোধন নিয়ে কিছু কথা রাখবেন। তারপরে আমাদের হযরত মাওলানা মুফতি ইউনূস সাহেব।
ভাই, আসরের পরে মাগরিবের আগে সময়টা বড্ড শর্ট। আজকের এই মহাতি মাজলিসে বিদগ্ধ ব্যক্তিবর্গরা আছেন, আমার আসাতিজা ইজামরাও আছেন, সুতরাং তাদের উপস্থিতিতে আমায় কিছু বলা শোভা পায় না। আমি স্বল্প সময়ের জন্য বলার জন্য আহ্বান করব জামিয়া জাকারিয়ার নাজিমে তালিমাত উস্তাদে হাদিস জনাব মৌলানা মুফতি ইউনুস সাহেব হাফিজাহুল্লাহ এই হজের এবং উমরার ফজিলতের উপরে 2-3 মিনিট একটু বলবেন, তারপরে আবার অন্য জায়গায় যাবো ইনশাল্লাহ। بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء الصالحين। ভাই মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আমরা সমবেত হয়েছি বিশেষ একটা দিনই কাজের উদ্বোধনের জন্য বা শুভারম্ভের জন্য। একটা দিনের একটা আহাম খুঁটি বলা যায়, কারণ হাদিস শরীফের মধ্যে এসছে বুনিয়াল ইসলাম আলা খামসিন, 5টা সুতুন আছে, তার মধ্যে হলো একটা হজ। ওমরাও বলা যেতে পারে। হজ বড় হজ, ওমরা ছোট হজ, উভয় মিলে হজই, হাজি বলা যাবে তাকে। একটা শুভ কাজ, এই শুভ কাজে আমরা এসেছি, কিন্তু এমন একটা কাজ, একটু চিন্তার বিষয় আছে। আমার ভাই বলছিলেন যে এই কাজটা করতে গিয়ে অনেকে অনেক রকম ধোঁকার মধ্যে পড়েছে, ধোঁকার মধ্যে এসেছে, জনগণও ধোঁকার মধ্যে পড়েছে। এই জন্য আমি সর্বপ্রথম এটাই নোট করব যে আপনারা যে কাজটা শুরু করছেন, আল্লাহর শকর, খুব ভালো কাজ, ইখলাসের সঙ্গে করুন এবং যখন পরামর্শ করবেন মজবুত আলেমের সঙ্গে পরামর্শ করবেন, তাহলে আপনারা ঠকবেন না। কারণ এটাই নিয়ে সারা পৃথিবীতে ছেয়ে গিয়েছে, এই হজ উমরা ট্রাভেলস নিয়ে। আপনারা বিভিন্ন কাগজ পত্রিকা দেখছেন, শুনছেন। সেই জন্য আমরা প্রত্যেকে যারা আমরা এর সঙ্গে জড়িত আছি, এই জাবাল নূর ট্যুর অ্যান্ড ট্রাভেলস, আমরা প্রত্যেকে একজন ভালো বিচক্ষণ শরীর সম্পর্কে যার জ্ঞান আছে, এরকম বিচক্ষণ আলেমদের সঙ্গে আপনারা যোগাযোগ রাখবেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাজির সুদুকুল আমিন মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদায়ে সালিহিন। সর্বপ্রথম আপনার সততা দেখাতে হবে। আপনি তাজির, তিজারাতকারী, আপনার সততা থাকতে হবে। আপনার মিথ্যা, ঝুটবাজি, ফেরেববাজি এই জিনিসগুলো থাকলে হবে না। তারপরে বলছিল আমিন, আপনার আমানতদারি হতে হবে। এখানে লাভ করে বেরিয়ে যাবেন আর একটা মানুষ, কারণ এমন একটা ইবাদত, মালের প্রয়োজন, শরিয়াতের এমন একটা ইবাদত, মালের প্রয়োজন হয়। সুতরাং সে কষ্ট করে মাল জোগাড় করছে, আর আপনি 10,000 জায়গায় 20,000 টাকা লাভবান করলেন, এটাও আল্লাহর কাছে আপনার কৈফিয়ত দিতে হবে, কারণ বিরাট আমানতদারি জিনিস। তাহলে এর বদলা কি হবে? এর বদলা আপনার হাসর হবে, মুত্তাকিনদের সঙ্গে হাসর হবে, এবং শুহাদায়ে সালিহিন যারা নেক শহীদ, তাদের সঙ্গে আপনার হাসর হবে। সুতরাং আমি এই গুটিকত কথা বলে আমি এখানে সমাপ্তি করছি যে আপনারা বিশেষ করে এই জিনিসটা খেয়াল রাখবেন, যাতে আমাদের সমাজ বাঁচে, আমাদের জাতি বাঁচে, এবং যাতে আমরা আমাদের সমাজের মুসলিম ভাইরা খুব সহজে নবীর জিয়ারত করে আসতে পারেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই, আমরা সবাই জানি আমাদের গ্রামের যে এই সাথীটা ইলিয়াস ভাই অত্যন্ত সৎ মেজাজের ছেলে। আপনাদের সকলের কাছ থেকে একটু দোয়া পাওয়ার আশায় এই প্রোগ্রাম করছেন। আমি জাস্ট সময় যেহেতু খুব সংক্ষেপ, একটু দোয়াইয়া জুমলা দেওয়ার জন্য জামিয়া জাকারিয়ার সদর মুদাররিস জনাব মৌলানা মুফতি আব্দুল সোবহান সাহেবকে অল্প সময়ের জন্য একটু বলার, কয়েকটি দোয়াইয়া জুমলা
ব্যবহার করার জন্য আবেদন করব। যিনি যেখানে আছেন ইলিয়াস বাবু সেখানেই থাক, মাইক চলে যাবে, ঠিক আছে? কাউকে তুলো, ভাই ক্যামেরা মাইক চলে যাবে, ক্যামেরা ঘুরে যাবে। মুফতি আব্দুর রব সাহেব কোথায় আছেন হুজুর? الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركة صدق الله وقال النبي صلى الله عليه وسلم الحج العرفة أو كما قال عليه الصلاة والتسليم। সর্বপ্রথমে আমাদের সকলের আর্থিক, যৌথিক, মৌখিক, আভ্যন্তরিক সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশেষ উদ্দেশ্যের উপরে একত্রিত হওয়ার এবং সমাবেত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা যে ট্রাভেলসের আহ্বানে একত্রিত হয়েছি, এরকম ট্রাভেলস বহু জায়গায় চলছে। আজকে আমাদের ইলিয়াস ভাই TV10 নামে খ্যাত, আমরা কম বেশি সবাই জানি। আমাদের পরিষেবা দেওয়ার জন্য আজকের এই অফিস শুভ উদ্বোধন করছেন। আমরা কম বেশি বাইতুল্লাহর বিষয়বস্তুর উপরে, মদিনা মুনাওয়ারার বিষয়বস্তুর উপরে কম বেশি অবগত আছি। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা প্রথম যে ঘর নির্মাণ করেছিলেন, সেই ঘরের নাম হচ্ছে বাইতুল হারাম, কাবা বাইতুল্লাহ। কাবা এই শব্দের উপরে যদি আলোচনা করা হয়, আমরা যারা জ্ঞানী আছি, আরবি গ্রামের উপরে জ্ঞান রাখি, কাফ আইন বা যে জায়গা থাকে তার যে অর্থ আসুক না কেন, তার একটা অর্থ আসে উঁচু, মানে সম্মানিত, উঁচু জায়গা। তো আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে প্রথম যে ঘর নির্মাণ করেছিলেন, কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন যে পৃথিবীতে কোনো ঘর ছিল না, একটাই ঘর ছিল, সেটা বাক্কা নামী জায়গাতে। আমরা এই বাক্কা, এটা এসছে বাক্কা ইয়াবকু থেকে, যার মানে হচ্ছে কান্নাকাটি করা, রোনাজারি করা। ওই জায়গায় মানুষ গিয়ে কান্নাকাটি করে। ইসলাম আসার পূর্বে ওখানে মানুষরা এসে ভাড়াটিয়াভাবে বানিয়ে ছানিয়ে কাঁদতো, যার কারণে ওই জায়গার নাম ছিল বাক্কা। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার নাম বদলে মক্কা করে দিয়েছে, মক্কা। বাক্কাটা এখন আমরা মক্কা নামে পরিচিত। দ্বিতীয়, আমরা জানি মদিনার নাম ছিল ইয়াসরিব, পরে নাম হয়েছে মদিনাতুল মুনাওয়ারা। কাবা বাইতুল্লাহতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক, এবং অপরের জন্য দোয়া করা দরকার যে ওই জায়গা যাওয়া দরকার। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা সব থেকে যে জায়গার মান মর্যাদা বৃদ্ধি করেছেন, সেটা হচ্ছে আরব। এর মান মর্যাদা বৃদ্ধি কেন? ইতিহাসের মধ্যে মুআররিখরা লিখছেন, ইতিহাসবিদরা লিখছেন যে পৃথিবীর মধ্যে যত দেশ আছে, দুটো দেশ উত্তম, একটা হচ্ছে আরব আর দ্বিতীয় হচ্ছে ভারত। ভারত উত্তম যারা বলেছেন, তারা এই কারণে বলেছেন যে নবীদের আগমন সূচনা হয়েছিল আমাদের ভারতবর্ষে। নবীদের প্রথম পা দেওয়া এসেছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে, যার কারণেই ভারতকে উত্তম বলেছেন। কিন্তু আমরা একথা সবাই জানি, শেষ ভালো যার, সব ভালো তার। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহর বিষয়বস্তুর উপরে আলোকপাত করেছেন, তার বৈশিষ্ট্য শুনিয়েছেন। আর শেষ নবী আরবে এসেছেন, যার কারণে আরবের খ্যাতি মর্যাদা অনেক বৃদ্ধি। ওই জায়গার বিষয়বস্তুর উপরে বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন মত পোষণ হয়েছে। সবার ঐক্য মত হচ্ছে যে ওই জায়গার আবহাওয়ার পর্যন্ত আল্লাহ তাআলা একটা মান রেখেছে। পৃথিবীর মধ্যে যত মখলুক আছে, সমস্ত মখলুকের মধ্যে দিলি মেলান, দিলি টান, দিলের অগ্রসর আল্লাহ তাআলা আরবের দিকে রেখেছেন, মক্কার দিকে রেখেছেন, বাইতুল্লাহর দিকে রেখেছেন। এমনকি কোনো মখলুক যারা উড়ন্ত পাখি, তাদের যদি কোনো অসুস্থ হয়, মহামারী হয়, মহামারী হওয়ার পরে কোনো ট্রিটমেন্ট, কোনো দানা, কোনো চারা, কোনো ঘাস দিয়ে তাদের সারছে না, তারা তখন মক্কার দিকে রওনা হয়। আর কাবা বাইতুল্লাহ আল্লাহ তাআলা এমন বৈশিষ্ট্য দিয়েছে, ওর উপরতে উড়ে চলে যায়, তার রোগ আল্লাহ তাআলা শেফা দিয়ে দেয়, রোগ থেকে নিষ্কৃতি পেয়ে যায়, নাজাত পেয়ে যায়।
ওই জায়গার বিষয়বস্তুর উপরে কিতাবের মধ্যে এসছে ওই জায়গার কোনো খারাপ বলা যাবে না। আমরা অনেক সময় আরবের বিষয়বস্তুর উপরে আলোচনা করতে গিয়ে আমরা অনেক সময় খারাপ ধারণা করে থাকি। কিতাবের মধ্যে এসছে ওই জায়গার আল্লাহ তাআলা এমন পুত এবং পবিত্র করেছেন, ওই পুত হবে পবিত্রর কারণে ওই জায়গার কোন রকম খারাপ ধ্যান ধারণা করা যাবে না। কিতাবের মধ্যে এসছে একটা হাজিদের অব্দ এই জায়গায় গিয়েছে, হজ করার পরে একজন হাজি সাহেব খানা খেতে বসছেন, আর খানা খেতে বসার পরে যখন খানা খাচ্ছে পুরো আরব ক্যান্টিনের মধ্যে কোনো জায়গায় কুকুর পাওয়া যাবে না, কিন্তু বিড়াল পাওয়া যাবে। আর ওই বিড়াল নিজের ভাষায় আওয়াজ করছে, ডাকছে। তখন ওই হাজি সাহেব একজন ছিলেন একটু বদমেজাজের, বলছে আরবের বিড়াল বড্ড ছোঁচা, আরবের বিড়াল বড্ড ছোঁচা। এই কথা শুধু বলেছে। রাত্রে খাওয়া দাওয়ার পরে যখন নিদ্রায় গিয়েছে, নিদ্রায় যাওয়ার পরে স্বপ্নে দেখছে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জায়গা থেকে তুমি চলে যাও, এই জায়গা থেকে চলে গিয়ে ওই জায়গায় যাও যে জায়গার বিড়াল ছোঁচা নয়। আমাদের পশ্চিমবঙ্গের একজন মুহাদ্দিস আমরা কম বেশি সবাই চিনি, মুফতি আব্দুল ওয়াহিদ সাহেব নাওয়ারাল্লাহু মারকাদা, আল্লাহ তাআলা অল্প সময়ে তাকে নিয়ে নিয়েছেন। উনি একটা হজের উপরে কিতাব লিখেছেন। হযরত বলছেন যে আমরা গিয়েছি, আমি ওই হজের সাথীদের নিয়ে হজ করছি, আর হজের সময়ে পুরো আরব দেশে কোনো জায়গায় মিষ্টি দই পাওয়া যায় না। আমাদের একজন সাথী যখন খাওয়ার পরে দই দেওয়া হয়েছে তো দইটা টক ছিল। ওই দই খাওয়ার সময় বলছে মদিনার দই, মক্কার দই বড্ড টক। হযরত নিজের কিতাবে ঘটনা লিখেছেন। ওই সাথী সকালে উঠে হযরতের কাছে গিয়েছেন, গিয়ে বলছেন হুজুর আমি রাত্রের স্বপ্নে দেখেছি, খ্বাবের মধ্যে দেখেছি, আমি ওই কথা বলার কারণে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন যে তুমি মদিনা ছেড়ে অন্য জায়গায় চলে যাও, গিয়ে যে জায়গায় দই তুমি মিষ্টি পাবে সেই জায়গায় যাও। হযরত মুফতি আব্দুল ওয়াহিদ সাহেব ওনার কিতাবের মধ্যে লিখেছেন, বলছেন আমি ওই সাথীকে নিয়ে দূরে কাজ সালাতুল হাজত পড়ে আর দোয়ার জন্য, ইস্তিগফারের জন্য তালকিন দিয়েছি যে তুমি দোয়া করো এইরকম কথা যেন তোমার মুখ থেকে পোষণ এবং প্রকাশ না হয়। বোঝা গেল এমন একটা জায়গা, যে জায়গায় যাওয়ার বন্দোবস্ত করছেন আমাদের ইলিয়াস ভাই, আমরা এর সহযোগিতা করব। আর আল্লাহ তাআলা ওই রকম জায়গাতে আমাদের যেন বারবার নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, এর জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা এই ট্রাভেলসকে আরো তারাক্কি দিক, এই জন্য আমাদের সবাই দিল থেকে আন্তরিকভাবে তার জন্য দোয়া করব। এই কথা বলে আমার কথা সমাপ্তি ঘটাচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই এখানে অনেক বড় বড় ব্যক্তিত্বরা আছেন, সময়ের সংকীর্ণতার কারণে হয়তো সকলকে আমরা বলতে দিতে পারবো না, ক্ষমা চাচ্ছি। পূর্বে একটু তাসুরাত পেশ করার জন্য এর উপরেই আমাদের এরিয়াতে এইরকম জিনিস হওয়া দরকার ছিল কি না, যাওয়ার প্রয়োজন আছে কি না। সেই বুখারীর 3 জায়গায় হাদিসটি এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি রমজান মাসে উমরা করবে সে একটা ফরজ হজের সওয়াব পাবে। আমাদের এলাকার বহু মানুষ আছেন আল্লাহ তাআলা যাদের অর্থ দিয়েছেন, খুব রিকোয়েস্ট করছে, আমার রব এত বড় করিম এবং কাদিরুন আলা কুল্লি শাই, সেইখানে পৌঁছানোর জন্য তিনি অর্থের মহতাজ নন। যাকে ভালোবাসেন ডেকে নেন। আমরা যারা অর্থশীল আছি যেতে পারছি না, আফসোস হবে। ওই জন্য ঘুরে আসুন, ঘুরে আসা দরকার আছে। আমি এর উপরে তাসুর পেশ করার জন্য দাওয়াত দেব জামিয়া জাকারিয়ার শেখুল হাদিস জনাব হযরত মাওলানা মুফতি আব্দুর রউফ সাহেব হাফিজাহুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ করে পাঠিয়েছেন। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সবথেকে সম্মানিত করে এবং সৃষ্টির সেরা করে ভালোবেসে তৈরি করেছি। ইচ্ছা করলে কুকুর, বিড়াল, গাধা, গরু করে আমাদের পাঠাতে পারতেন। আল্লাহর ভালোবাসার পরিচয় আল্লাহ আমাদের দিয়েছেন, কিন্তু আমরা আল্লাহর ভালোবাসার পরিচয় কিসের দ্বারা দেবো? আল্লাহ বলে দিন, যা তা যেরকমভাবে তোমরা ইচ্ছে মতো ভালোবাসবে, আমাকে ভালোবাসার পরিচয় দিয়ে নেবো না। 5টা অধ্যায় তোমাদের বলে দিচ্ছি। পঞ্চম ভালোবাসার মহব্বতের 5টা অধ্যায় হলো এটা, যে প্রেমের পরিচয় হলো 5টা ভাব সাধারণত দুনিয়ার মানুষ দিয়ে থাকে। কখনো প্রেমিকাকে পাওয়ার জন্য প্রেমিকার পায়েও ধরে,
জড়িয়ে ধরে, কখনো প্রেমিকার পাওয়ার জন্য তার খাওয়া দাওয়া সে ভুলে যায়, কখনো প্রেমিকাকে পাওয়ার জন্য সে সমস্ত অর্থ সম্পদ সব বিলীন করে দেয়, কখনকে প্রেমিকা পাওয়ার জন্য সে নিজের পাগল পারা হয়ে ঘোরাফেরা করে। আল্লাহ রব্বুল আলমিন নামাজের ভিতরে সেই পাঠটা আমাদের দেখিয়ে দিলেন। আমরা সেজদা গিয়ে আল্লাহর বলি, আল্লাহ जो सर कटा सकते हैं लेकिन सर झुका नहीं सकते, সেই মাথাটা আপনার পায়ে আমরা গোটাচ্ছি। আপনি মহান, আপনি শ্রেষ্ঠ, আমি নগণ্য, আমি তুচ্ছ, আমি কিছু নয়। নিজের হেয় প্রতিপন্ন তুচ্ছতা সেজদার মধ্যে আল্লাহর কাছে মহব্বতের পরিচয় দেওয়া যায়। দ্বিতীয় হলো এটা যে আল্লাহ খান না, পান করেন না, তিনি তার কোনো মনের ইচ্ছা কামনা বাসনা পূরণ করেন না। আল্লাহ বললেন 11টা মাস তোমরা মানুষের আকার ধরে পশুত্ব স্বভাব তোমাদের মধ্যে নিয়ে থাকো, এই একটা মাস আমার সেফাতে গুণে গুণান্বিত হও, আমি তোমাদেরকে মনে নেব যে তোমরা আমার প্রকৃত ভালোবাসা এবং তোমরা আমার প্রেমিক। তৃতীয় হলো এটা আল্লাহ বলে দিলেন যে আমার অর্থ আমি তোমাদের মিম্মা রাযাকনাহুম, আমি তোমাদের যেটা মালধন দৌল দিয়েছি তার থেকে তোমরা 40 ভাগের 1 ভাগ তোমরা আমার রাস্তায় দান করো, তাহলে আমি বুঝবো যে তোমরা আমার প্রকৃত প্রেমিক। আর পঞ্চম অধ্যায় হলো এটা যে সেটা হলো এটা যে আমার ঘরে এসে হাজিরি দাও, আমি বুঝবো তুমি পাগল পারা, তুমি এসে প্রেমের পাঠ করো, এটা নাটক করো আমার সঙ্গে এসে। তুমি খালি মাথায় ছেঁড়া কাপড় পরে, পরিধান একটা কাপড়, ফাটা কাপড় পরতে হবে, একটা গায়ে দিতে হবে, গিয়ে আল্লাহর কাছে শুধু লাব্বাইক লাব্বাইক লা শারীকা আল্লাহ, এই তো আমি আপনার ঘরে আসে হাজির হয়েছি, আপনি কোথায়, আমার ডাকে সাড়া দেন, আমি আপনার প্রেমে পাগল হয়ে এসেছি। সেই পাঠটা করার জন্য আমাদের ওখানে যেতে হয়, আল্লাহর প্রেমের পাঠের জন্য সেখানে। সেই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফারাজা আলাইহিল হজ্জ ওয়া লাম ইয়াহুজ্জা ফালইয়ামুত ইহুদিয়ান আও নাসরানিয়ান, যার উপর হজ ফরজ করা হলো আর সে হজ করলো না, আমার প্রেমের পাঠটা কার শক্তি আছে সে তবু আমার বঞ্চিত করে, আমাকে এনকার করে সে দুনিয়ার সমস্ত সব অর্থ বিলীন করে দিল, সে ইহুদি হয়ে মরুক নাসরানি হয়ে মরুক, আমার কোনো দেখার দরকার নেই। এই জন্য ভাই খুব মহৎ কাজ এটা, আল্লাহর ঘরের দিশারি আমরা হয়ে সেখানে যাচ্ছি, আল্লাহ আমাদের নিয়ে যাচ্ছেন। এটা খুব ঠুনকো জিনিস, সূক্ষ্ম জিনিস। একটা জিনিস হলো যে আমি উদ্দেশ্যটা কি, আল্লাহ আমার ওসিলা করে আল্লাহর ঘরে নিয়ে যাওয়ার জন্য আমি একটা কেন্দ্র খুলেছি। আমার যদি এই খোলার বুনিয়াদে যদি আমার যদি এখলাস ঠিক থাকে তাহলে আমার সম্পূর্ণটাই ব্যবসা হবে, আর পরকালের আমার যেটা আমরা যে সবটা পাবো সেটা আমাদের পরকালটা আসলে আমাদেরকে সেই সামনে রাখতে হবে সব ক্ষেত্রে। এই জন্য একজন বুজুর্গ জিজ্ঞেস করলেন যে তুমি এই ঘরটা দক্ষিণ মুখে যে জানলাটা রাখলে কী উদ্দেশ্যে? তখন সে বলেছিল যে হযরত আমি এই জন্য দিয়েছি যে দক্ষিণে হাওয়াটা আসবে। বলে কেন তুমি এটা বল না যে আজানের ধ্বনি শুনবো, আমার সে আজানের ধ্বনি শুনে আমি নামাজে যাব, তাহলে তোমার ওই মানে ঘরটা জানলা রাখাটা এবং এ করাটা তোমার জন্য সুমানীয় হতে পারে। আল্লাহ পাক এই একটা নিয়তের মধ্যে আমাদের যেন যদি কোনো খালাল থাকে ত্রুটি থাকে আল্লাহ আমাদেরকে সে সংশোধন করে নিয়ে পুরো এটা খালাস শুনতে। আমি সকলের কাছে আরও একবার ক্ষমা চেয়ে নিচ্ছি, মাত্র 15 মিনিট সময় আছে আজানের। আমাদের এখান থেকে প্রথম ট্যুর যেটা হবে, স্বয়ং এই ট্যুরের যিনি জিম্মেদার জনাব ইলিয়াস মোল্লা, উনি ঈদের 10 দিন পরে বেরোবেন ইনশাল্লাহ। আমাদের মৌলানা নুরুদ্দিন ভাই কুলবি তার 5 জন সাথীকে নিয়ে তিনিও যাবেন। আমার এরাদ আলী খালু, আল্লাহ তাআলা দেখেছেন দিনের প্রভাব, আমার খালুর বংশের মধ্যে দিনের কাজ সব থেকে বেশি তবলিগে উনি সময় দেন, আল্লাহ তাকেও ডাক দিয়েছেন। দেখেন এরাদ আলী খালু তিনিও যাবেন 4 জন সঙ্গীকে নিয়ে। মজিদ ভাই ইউটিউবার, আমাদের ইউটিউবারদের মধ্যে একজন মজিদ ভাই আছেন, তার আব্বাকে তিনি পাঠাবেন। মুফতি মুজাফফর সাহেব তিনি 3 জন সঙ্গীকে নিয়ে যাবেন। আজিদ বাবু ভাটারদারি বাড়ি, তিনিও 2 জনকে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা এনাদের সকলের উমরাকে কবুল করে নিক, হাজ্জে মাবরুর আতা করুক। আমি আমার আসাতিজা ইজামদের কাছে অত্যন্ত বিনয়ের সঙ্গে ক্ষমা চাচ্ছি যে সময় একদম নাই। ইউটিউবাররা আশা করেছে আমাদের ছাত্র আশরাফের কণ্ঠে একটি তারানা শোনার জন্য, তারপর ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে। আমি দোয়ার জন্য আমাদের মোসাহাবের কণ্ঠে একটু তারানা শোনার জন্য ভাইয়ের নাম কি? ইনশাল্লাহ এই বাচ্চার কণ্ঠে তারানা শোনার পরে আমাদের এই ট্রাভেলসের যিনি
প্রতিষ্ঠাতা রফিউল্লাহ ঢালি ভাই, তিনি দুটো একটি কথা বলবেন, তারপরে দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। नात रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम। हे रसूल खुदार प्रिय हाबिब তুমি মানবের আদর্শ তুমি সব মানবের সেরা তুমি সৃষ্টিকুলের শ্রেষ্ঠ তুমি মানবের আদর্শ তুমি তুমি দেখালে সহজ সরল পথ শিখিয়াছ মোদের হাজার হিকমত অন্ধকারে আলো তুমি দিন ইসলামের রবি তুমি মানবের আদর্শ তুমি মরুর দেশে দূর মদিনায় তোমার পরশ পেয়ে হলো আলোময় শত্রু সেই দিন বন্ধু হলো সঠিক পথের দিশা পেল সব মানবের সেরা তুমি সৃষ্টিকুলের শ্রেষ্ঠ তুমি মানবের আদর্শ তুমি মহাসত্যবাদী তুমি মিথ্যা বিনাশকারী তুমি মোদের রাহাবার তুমি সুপথের দিশারি তুমি সব মানবের সেরা তুমি সৃষ্টিকুলের শ্রেষ্ঠ তুমি মানবের আদর্শ তুমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাব রফিউদ্দিন ঢালি সাহেব, যিনি এই ট্রাভেলসের প্রতিষ্ঠাতা, ভাইয়ের কাছে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলবো, সময় খুবই কম, আপনি তার মূল্যবান বয়ান অল্প সময়ের মধ্যে বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাবাল আর নূর ট্যুর অ্যান্ড ট্রাভেলস মূল প্রতিষ্ঠাতা আমার শ্রদ্ধেয় পিতা আলহাজ মাওলানা গোলাম মোস্তফা সাহেব, অনেকেই চেনেন কম বেশি। তিনি দীর্ঘ 30 বছর যাবৎ স্বরূপনগর রশিয়া সিনিয়র মাদ্রাসায় চাকরি করেছেন এবং 2008 সাল থেকে তিনি হাজিদের খেদমত করার উদ্দেশ্য নিয়ে ট্রাভেলস প্রতিষ্ঠা করেন। বর্তমান বয়সের কারণে যেহেতু
85 বছর বয়স হয়ে গিয়েছে, তিনি আর খুব একটা বেশি চলাফেরা করতে পারেন না, তবু আল্লাহ সুস্থ রেখেছেন, ভালো আছে। এখন আমি ওনার ছোট ছেলে, আমি এই ট্রাভেলস বর্তমান পরিচালনা করছি। তো ট্রাভেলস আমার আব্বা যখন প্রতিষ্ঠা করে বা আমি যখন আমার হাতে যখন এর দায়িত্ব তুলে দেয়, একটাই কথা বলে যে ট্রাভেলস মানে শুধু ব্যবসা করা নয়, যদি তোমার লক্ষ্য থাকে দিনের খেদমত করা, তাহলে একদিন তুমি অনেক উপরে উঠতে পারবে। তো আমি এই ট্রাভেলস আমরা পরিচালনা করছি, এখনো পর্যন্ত আমাদের একটাই উদ্দেশ্য, আল্লাহর ঘরের মেহমানদেরকে সুষ্ঠু পরিষেবা দেওয়া। আপনারা দোয়া করবেন যেন আমি আমার এই লক্ষ্যের উপরে দাঁড়িয়ে থাকতে পারি। এখনো পর্যন্ত জাবালার নূর ট্যুর অ্যান্ড ট্রাভেলস যত হাজি ঘুরিয়ে নিয়ে এসছে, প্রত্যেকের কাছে আপনারা কম বেশি শুনতে পারবেন, প্রত্যেকটা হাজি এখনো পর্যন্ত কেউ বলেনি যে না ভাইদের সাথে গিয়ে আমার কোনো কষ্ট হয়েছে। আমাদের লক্ষ্য একটাই, আল্লাহর ঘরের মেহমান যারা যাবে, নবীর বাড়ির মেহমান যারা হবে, তারা সুস্থ থাকুক। সেই লক্ষ্যে আমরা যেমন এখান থেকে বলি যে আমরা কাছাকাছি রাখবো, আমরা কাছাকাছি রাখি, এই নয়, বর্তমান সময়ে বহু ট্রাভেলস আছে যারা কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। এখান থেকে বলে নিয়ে যাচ্ছে আপনাদের কাছাকাছি রাখবো, মক্কা শরীফে গিয়ে দেখা যাচ্ছে 20 মিনিট 25 মিনিট আধা ঘন্টা দূরে হেঁটে আসতে হচ্ছে। মসজিদে নববীতে যখন যাচ্ছে মদিনা শরীফে, তখনও আধা ঘন্টা 40 মিনিটে হাঁটতে হচ্ছে, হাজিদের পেরেশানি হচ্ছে। সেই জায়গাটাতে ইনশাল্লাহ আমরা এখনো সেরকম কিছু না, আমরা যতটা কাছাকাছি রাখবো বলি কাছাকাছিতেই ইনশাল্লাহ রাখার চেষ্টা করি। ভাই ইলিয়াসের সঙ্গে আমার কথা হয়েছে, উনি আমার অনেক ফেসবুকগুলো শেয়ার করেন, ফলো করেন, হাজিদের বাইটগুলো দেখেন, দেখার পরে উনি আমাকে ফোন করলেন, ভাই আমি আপনার সঙ্গে একটু কাজ করতে চাই, যদি একটু সুযোগ করে দেন তাহলে আমি এখানে একটা অফিস করতে চাই। আমি বললাম আমার ট্রাভেলস থেকে আপনার জন্য সর্বোচ্চ পর্যায়ে যতটা সহযোগিতা করার দরকার আমি করব, আপনি একটা অফিস করুন। যাই হোক আলহামদুলিল্লাহ, এতটা মুসল্লি বলুন, হাজি সাহেব বলুন, ওস্তাদ হুজুররা আছেন, মাদ্রাসার সীমানা মাদ্রাসার ওস্তাদ হুজুররা আছেন, আচ্ছা মরহুম মুফতি ইসমাইল সাহেবের মাদ্রাসার স্বনামধন্য হুজুর ওস্তাদ হুজুররা আছেন। তো খুব ভালো লাগছে আমার যে আপনারা আজকে ইলিয়াস ভাইয়ের পাশে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করার ইচ্ছা পোষণ করেছেন। আমি এখানে দায়িত্ব নিয়ে একটা কথা বলে যেতে চাই, আমি রাফিউল্লাহ, ইলিয়াস ভাই আমার উপরে যে ভরসা রেখেছেন, আপনারা ইলিয়াস ভাইয়ের উপরে ভরসা রাখবেন। আল্লাহ যদি রাজি থাকে, আল্লাহ যদি চায়, আপনারা কেউ ঠকবেন না ইনশাল্লাহ। আমি আমার সর্বোচ্চ পর্যায়ের পরিষেবা দেওয়ার চেষ্টা করব। 2 নম্বর যেটা, বর্তমান সময়ে অনেকে এখান থেকে ফোন করছে, ভাই 50,000 60,000 টাকায় কি গ্রুপ হয় না? আমি এখনো বলছি ভাই 50-60,000-এর কথা ভুলে যান। আপনারা জানেন নীলনদ ট্রাভেলস বলে নাম ধরে বলছি, 1200 মতো হাজির টাকা নিয়ে ফ্রড হয়ে গেছে, যারা দীর্ঘদিন 50,000 টাকায় লোক নিয়ে গেছে। তো এরকম ভাবে হয় না, মিনিমাম 75, 80, 85 নিচে কোনো ওমরার গ্রুপ যায় না। তো যারা আপনাদেরকে এভাবে ধোকা দিচ্ছে, অনেকে বলছে যে অফার আছে, অফার বলে কিছুই নেই, অফারের নামে আপনাদেরকে ধোকা দেবে, আপনারা সেই ধোকায় পড়বেন না। সুষ্ঠু পরিষেবা পেতে গেলে খরচ একটু বেশি হবে, সেই দিকে খেয়াল রাখবেন। কম পয়সায় গেলে যাওয়ার থেকে আসা পর্যন্ত হয়রানি ছাড়া আর কিছুই পাবেন না, সেই দিকে খেয়াল রাখবেন। আর আমি চেষ্টা করব ইনশাল্লাহ আমার উপরে আপনারা যতটা ভরসা রাখবেন, আপনাদের ভরসার মর্যাদা রাখার জন্য আপনারা দোয়া করবেন, জাবালার নূর ট্যুর অ্যান্ড ট্রাভেলস যেন আপনাদের পাশে দাঁড়িয়ে সুষ্ঠু পরিষেবা দিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই দুজন উস্তাদ আছেন, কারিব আব্দুল খালিক সাহেব, উস্তাদে মোহতারাম জনাব মৌলানা অলিউল্লাহ সাহেব। আমি দুজনেরই কাছে আবেদন করব একটু মুখতাসার দোয়া করে দিবেন। আপনারা বলেন, কারি সাহেব হুজুর একটু মুখতাসার দোয়া করে দেন। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. جزا الله عنا محمد صلى الله عليه وسلم. এই পরওয়ারদিগারে আলম বেনিয়াজ, আমরা সকলেই তোমার বান্দা,
হে আল্লাহ, তোমার পবিত্র ঘর এবং তোমার পবিত্র রুমের কবর মুবারককে জিয়ারত করার আমাদের সকলের তৌফিক দান করো আল্লাহ। হে আল্লাহ, আমাদের অনেকের অর্থ আছে যারা যাচ্ছে এবং অনেকের অর্থ নেই, তারা যেতে পারি না। আফসোস করছি খোদা, দয়াময় রহমান রহিম, সব শক্তি সব কিছু তোমারই হাতে। আল্লাহ গো, তুমি যাদেরকে তৌফিক দিয়েছো তারা যাচ্ছে। আল্লাহ, আমরাও তৌফিক পাইনি। আল্লাহ, আমরা অভাগা। আল্লাহ, আমাদেরকে সকলকে তুমি যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। এই রাব্বুল আলামিন, এই যে পবিত্র মজলিস এবং যে উদ্দেশ্য নিয়ে তিনি এই অফিস খুলেছেন আল্লাহ, আল্লাহ তুমি তাদেরকে সকল সহজভাবে মানুষকে সেখানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। এই রাব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, আমাদের পিতামাতা এবং আমাদের আত্মীয় স্বজন যারা যেখানে এখনো যেতে পারেনি এবং আমাদেরকে যাওয়ার তুমি তৌফিক দান করো আল্লাহ। আমাদের দোয়াকে তোমার হাবিবের সদকায়ে তফল কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আপনাদের প্রত্যেকের জন্য একটু টিফিনের ব্যবস্থা করেছেন ভাই, তাবারকটা একটু নিয়ে যাবেন প্রত্যেকেই। আরো দু চারজন আমার সঙ্গে এখানে আসুন। এই কথাগুলো বলবো আমার মোবাইলটা প্রসেসরটা এবার যেটা হয়েছে না না, শাটার লাগাতে হবে না, থাক। চেয়ারগুলো তুলতে হবে না, শাটার তো লাগাতে হবে না ভাই, শাটারগুলো থাক, শাটার থাক। আওয়াজটা বন্ধ করুন, চেয়ারগুলো এখন তুলতে হবে না, থাক, একটু পরে তুলুন। আর কার কার দিবি দে চুমুকটা কার কাছে দিয়েছি আমি? আর কার আছে? আর কার আছে? দুটো দে, সাউন্ড ভালো হবে। আওয়াজ বন্ধ করি, আমার আওয়াজ বন্ধ করি। আর কারো মাইক্রোফোন আছে কি? এই আবু জাফর ফটো নেবে। হ্যাঁ, এমনি মুখে বললে হয়ে যাবে তো, মুখে বললে তো হয়ে যাবে। আচ্ছা, ওটা আমার আজান হতো তো হয়ে যাবে, ওটা নামিয়ে দাও না, ওটা ওখান থেকে শাটাটা লাগিয়ে দিতে বল। শাটারটা নামিয়ে দাও, আজান আওয়াজ আসবে না। দুটো শাটা লাগিয়ে দিতে বল না, সালামত কই?
আরে পাগলা টাগলা রয়েছে না দুটো সাটা লাগাতে বললাম শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও বিদেশ থেকে বাংলাদেশ, পাকিস্তান সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্য, জেলা, সর্ব জায়গা থেকে যারা আজকের আমাদের প্রোগ্রাম ভিডিওকে দেখছেন, সবারই জন্য আমরা একটা বিশেষ বার্তা দেব। বিশেষ করে আমি মুফতি আনোয়ার হোসেন কাসেমি বাংলাদেশের বক্তব্য থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বহু জায়গায় বক্তব্য করেছি, এখনও বক্তব্যের দাওয়াত আছে। আপনারা অহরহ ফেসবুকে আমার ফলো করেন। আমি আমার সেই ফলোয়ার্সদেরকে বলছি, আপনারা খুব মনোযোগ সহকারে এই ভিডিওটা শুনবেন এবং বেশি বেশি অন্য ভাইদেরকে শেয়ার করে সুযোগ করে দেবেন। অনেক ওলামা তারা এখানে ছিলেন, যোগ্য মানুষ, তারা অনেক ভালো বক্তব্য রেখেছেন। আমি শুধুমাত্র হাজি সাহেব যারা যাচ্ছেন, হজ করে আসছেন, এক কথায় মুসলিম ভাইদের জন্য একটা বিশেষ বার্তা। সেটা হলো এই, আমরা সবাই জানি নফল নামাজের গুরুত্ব আছে, ফরজ নামাজের গুরুত্ব আছে, কিন্তু দুটো নামাজের গুরুত্ব সমান নয়। কেউ যদি ফরজ নামাজ ছেড়ে দিয়ে নফল নামাজ পড়ে তো সেটা তার জন্য বোকামি হবে। ওই ব্যক্তি সব থেকে ভালো যিনি ফরজও পড়লেন, নফলও পড়লেন। কিন্তু বর্তমান আমরা দেখছি ট্রাভেলসের মাধ্যমে আমরা যে সমস্ত ভাইয়েরা যাচ্ছি, ওমরা করার নামে একটা হিড়িক পড়ে গেছে এবং সেই ওমরাটা একটা ট্যুরে পরিণত হয়ে গেছে। প্রথমত আমি অনুরোধ করব নিয়ত ঠিক করে রাখার। দ্বিতীয়ত এই, আমার বহু ভাই এমন আছেন যাদের পয়সা হয়ে গেছে, হজ ফরজ হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে অনেক ভাইকে বুঝিয়েছিলাম যে ভাই, ওমরা আপনি করছেন করুন, কিন্তু হজ আপনার ফরজ হয়ে গেছে। আমাদের গণনা অনুযায়ী যেটা আমরা দেখেছি, আমাদের পারদর্শী কথায় 100-র ভিতরে 95% মানুষ এমন আছেন যাদের উপরে হজ ফরজ, অথচ তারা ওমরা করেছে, এখনো হজ করেননি। এটা মারাত্মক অন্যায় কাজ, আপনার জন্য বৈধ নয় এটা। আপনি ওমরা করবেন, হাদিসে ওমরা করার কথা এসেছে, করুন, কিন্তু যদি আপনার হজ ফরজ হয়ে গিয়ে থাকে, আপনাকে হজটাই করতে হবে আর তারপর আপনি ওমরা করুন। আপনাদেরকে আমি অনুরোধ করবো আজকে এই ভিডিও বার্তার মাধ্যমে যে ওমরা করে আসার পর আপনি কিন্তু হজ করছেন না, এটা অন্যায় কাজ। যদি আপনি হজ ফরজ হয়ে থাকে, আপনার হজকে আগে আদায় করতে হবে, তারপর ওমরা করুন। আগে যদি ওমরা করে থাকেন, পরে আবার হজটা করে নেন, কিন্তু এগুলো আপনার করবেন না যে ওমরা করে এসেছি বলে আমার হজ পালন হয়ে গেছে, আমি আর হজে যাব না, এটা বোকামি হবে এবং হাদিস নিষেধ করবে। আমি সেজন্য এই লাইভের মাধ্যমে আপনাদেরকে বলবো, এই মাসআলার দিকে আপনারা ফলো রাখবেন। ইনশাআল্লাহ আমরা হজে যাব, তারপরে আমরা ওমরা করব। যেমন নাকি নফল নামাজের গুরুত্ব আছে, ফরজ নামাজের গুরুত্ব আছে, কিন্তু এমন নয় যে আমি নফল নামাজ ছেড়ে দিয়ে ফরজ নামাজকে পড়বো। অবশ্যই পড়তে হবে, কিন্তু ফরজ নামাজ ছেড়ে দিয়ে নফল নামাজ পড়বে এমনটা যেন না হয়ে যায়। সেই সাথে সাথে আমার পাশে যে ভাই দাঁড়িয়ে আছেন, আমার ইলিয়াস ভাই, আমি নিজেও বিভিন্ন জায়গায় বয়ান বক্তব্য যাই বক্তব্য রাখার জন্য। ভাই সেখানে লাইভে যান, অনেক অত্যন্ত নেক মানুষ, সীমানা মাদ্রাসার কাছাকাছি বসবাস করেন। ভাইকে আমার কাছে আছেন এবং সেই সাথে আমার যিনি আসল ট্রাভেলসের মালিক আর কি, ভাই কি নাম, রফিউল্লাহ ভাই সাহেব আছেন। তাদেরকে আপনারা ভরসা করুন, তাদের সঙ্গে থাকুন। আমরা আশা করছি, আমারও ইচ্ছা আছে ভাইদের সঙ্গে একটা ওমরা করে আসার জন্য। এদিকে আমরা সবাই ফলো রাখবো ইনশাআল্লাহ। আর আমি আমার ফলোয়ার্সদেরকে বলছি, আমি যারা আমার ফেসবুককে ফলো করেন বক্তব্যের মাধ্যমে, আপনার ভিডিওটা বেশি বেশি প্রচার করবেন এবং আগামীতে আমার জলসা যেগুলো আছে, মালদা আছে, মুর্শিদাবাদ, এদিকে আপনার বাংলাদেশ জলসা আমরা হয়ে গেছে, আমরা বাংলাদেশে যাব ইনশাআল্লাহ। সেখানে গিয়ে আমরা ট্রাভেলস নিয়ে আলোচনা করবো, হজের বিষয়ে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুমতি দান করুন ইনশাআল্লাহ। এখানে আপনারা দেখছেন, ধরো তুমি, জাবাল আর নূর ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এই ব্যাগটা আপনারা দেখছেন, পিছনে লেখা আছে। যারা আমাদের জেলার বাইরে আছেন, ঠিকানা খুবই সোজা, সীমানা বাজার, ঢাকি রোড, তার মানে দক্ষিণ 24 পরগনা জেলা, জয়নগর অথবা কুলতলি থানা। আপনি জয়নগর স্টেশনে নামলে একটা গাড়ি ধরলে আমাদের ট্রাভেলসে পৌঁছে যাবেন। আর সেই সাথে নাম্বার তো আছে, নাম্বারে যোগাযোগ করুন, সহজে আসুন। আমরা সবসময় আপনাদের সেবায় নিবেদিত প্রাণ ইনশাআল্লাহ। যারা কলকাতা থেকে আসবেন, ঘটকপুকুর হয়ে আসবেন, ভাইদের অফিস, সেখানে অফিস আছে, ঘটকপুরে আসল অফিস আছে এবং এখানে আমরা আজকের প্রোগ্রাম সমর্থন করছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সময় খুব সংক্ষেপ, আমি 2 মিনিট কথা বলবো। আমি মাওলানা রেজাউল হক, আমি উত্তর 24 পরগনার সন্দেশখালী থানা
অনেকে আমাকে চেনেন। আমি ফুরফুরা মুজাদ্দেদুজ্জামানের মতাদর্শের একজন নগণ্য খাদেম ও আলেম। আমার ওয়াজ, আমার ইউটিউব চ্যানেল বা আমার ফেসবুক পেজ লাইভ চলছে, আমার দর্শকরা আছেন, আপনারা আছেন, সকলের কাছে একটা অনুরোধ আমি রাখছি যে আজকে অত্যন্ত এই দক্ষিণ চব্বিশ পরগনা লাগোয়া সীমানা বাজারে এসে খুব ভালো লাগলো। তো আমার দর্শক যারা আছেন ইউটিউব এবং ফেসবুকে, আমি সবার কাছে অনুরোধ করছি, হজ এবং উমরার জন্য নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান, সেটা হলো জাবাল আল নূর ট্যুর অ্যান্ড ট্রাভেলস। যাই হোক, আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশির সঙ্গে আমি মাওলানা রেজাউল হক আমি জানাচ্ছি সকলকে, দেশ এবং বিদেশ যেখানে যত আমার ফলোয়ার বা আমার ভক্ত আছেন তাদেরকে, যে এতদিন হেড অফিস ছিল গোকুলপুর স্বরূপনগর থানা, তারপরে ব্রাঞ্চ অফিস হলো ঘটকপুকুর দক্ষিণ চব্বিশ পরগনা। আলহামদুলিল্লাহ আজকে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি আবারও জাবাল আল নূর ট্যুর অ্যান্ড ট্রাভেলস একটা ব্রাঞ্চ অফিস হলো সীমানা বাজার দক্ষিণ চব্বিশ পরগনা। সেখানে আমাদের দায়িত্বে আছেন ভাই ইলিয়াস আলী সাহেব। কেউ যদি আমার ভক্ত যারা আছেন যদি উমরা হতে যেতে চান, সকলের কাছে ব্যক্তিগতভাবে আমি এই ট্রাভেলসের উপরে ভরসা রেখে এবং ভাইয়ের চরিত্র, স্বচ্ছতা, কথাবার্তার উপরে নির্ভর করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এটা এতটুকু আহ্বান করছি, যদি যেতে চান ইলিয়াস ভাই এবং রফিকুল্লাহ ভাইয়ের উপরে সবাই আস্থা রেখে আল্লাহর উপরে ভরসা রেখে কাজ করুন, ইনশাআল্লাহ কামিয়াবি হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইউটিউবে চ্যানেল করার জন্য 2 মিনিট এসআর সম্পর্কে দেবো, চালাবেন? আজকে একটা বক্তব্য দেওয়ার সময় মানে সময় খুব শর্টের জন্য বলতে পারিনি, সেটা হচ্ছে আমি লাইভের সঙ্গেই